আজকের ভিডিওতে দেখব কিভাবে ওয়ার্কশিটকে স্প্লিট করা যায়, অর্থাৎ ভেঙে ছোট করা যায়, টুকরা করা যায়। এটার সুবিধা হচ্ছে যখন একটা ওয়ার্কশিট অনেক বড় হয়, যে একটা স্ক্রিনে আমার সব ডাটাগুলো আসতেছে না, তখন স্ক্রিনের বাইরের ডাটাগুলো দেখতে অসুবিধা হয়, কাজ করাটা কঠিন হয়। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা যেটা করি, একটা বড় ওয়ার্কশিটকে স্প্লিট করি, ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক খণ্ডে ভাগ করে কাজের সুবিধার্থে সেটা দেখতে সুবিধা হয়। আবার একটা উইন্ডোকে আমি, একটা ওয়ার্কশিট আছে, সেই ওয়ার্কশিটকে আমি মাল্টিপল উইন্ডোতে দেখবো। একাধিক পার্ট আমার একসঙ্গে দেখার প্রয়োজন হতে পারে। অর্থাৎ এগুলো মূলত আসলে যেগুলো বড় ওয়ার্কশিট গুলো, সেগুলোর ক্ষেত্রে এইগুলো লাগে। তো আমি এখন দেখব কিভাবে এক্সেলে যে আমি কাজ করি, অর্থাৎ বড় ওয়ার্কশিট গুলোকে কিভাবে ভেঙে টুকরো করা যায়, একাধিক উইন্ডোতে দেখানো যায়, সেই জিনিসটা আমি দেখব। তো চলেন দেখি এটা কিভাবে করা যায়। তো এটা করার জন্য আমি একটা এক্সেল ফাইল খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে ফাইল নিয়েছি। তো ফাইলে এটা একটা বড় ফাইল, না দেখেন একটা স্ক্রিনে আমার সব ডাটা আসে না, এখানে আমার অনেক ধরনের ডাটা আছে আর কি। তো এটাকে আমি আমার কাজের সুবিধার্থে কিভাবে ভেঙে ছোট করা যায়, অথবা এই একটা উইন্ডোকে আমি একাধিক উইন্ডোতে কিভাবে দেখতে পারি। তো এটা করার জন্য আমি প্রথমে এই তো ভিউ বাটনে যাব। এই তো রিবনের দেখেন ভিউ বাটন, ওকে। আচ্ছা, ভিউ বাটনে গেলাম। ভিউ বাটনে যাওয়ার পরে নিউ উইন্ডো, এই যে অপশনটা দেখেন নিউ উইন্ডো আর কি, তাই না? নিউ উইন্ডোতে গেলাম, নিউ উইন্ডোতে ক্লিক করেছি, একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, কিন্তু সেই উইন্ডোটা এই উইন্ডোর নিচে আছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। এই যে দেখেন, ঠিক একই জিনিস, একই ডাটাগুলো একটা নতুন উইন্ডোতে এসেছে, এবং এটার নাম হয়েছে 1 2 দিয়ে। দেখেন এখানে আমার যে নামটা ছিল 1, এটাতে আসে নামটা 2 হয়েছে। আমার যদি আরো উইন্ডো লাগে, আমি আবার নিউ উইন্ডোতে ক্লিক দেব। অর্থাৎ আমার এবার একই এক্সেল ফাইল 3টা হয়েছে আর কি, ঠিক আছে? তাহলে একই ফাইল কয়টা হয়েছে? 3টা হয়েছে। এখন কাজের সুবিধার্থে আমার যেভাবে কাজ করতে হয় সেভাবে এগুলো উইন্ডো নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে ধরেন এখানে রাখলাম। এখন 3টা উইন্ডো আমি ওপেন করছি, তাই না? হ্যাঁ। তো এখন দেখেন 3টা উইন্ডোতে আমি ডাটাগুলো কিভাবে কাজ করা যায়। তো আমি এরপরে দেখেন, আমি ভিউ সাইড বাই সাইড এই অপশনটাতে ক্লিক দিলাম। আমার CSV 2। তাহলে এখন কি হবে? এখন দেখেন, আমি যে কোনো একটা উইন্ডোতে যদি স্ক্রোল করি, লক্ষ্য করছেন কি আমার দুইটা কিন্তু একই উইন্ডো, একই জিনিস, একই ওয়ার্কশিট। আমার উপরেরটাতেও স্ক্রোল হচ্ছে, নিচেরটাতেও স্ক্রোল হচ্ছে। অর্থাৎ ডাটাগুলোকে আমি দুইটা উইন্ডোতেই সিনক্রোনাসলি দেখতে পাচ্ছি। তো এটা যদি না দেখতে চাই, সিনক্রোনাস স্ক্রোলিংটা বন্ধ করে দেব। যদি বন্ধ করে দিই, তাহলে দেখেন যে কোনো একটাতে স্ক্রোল করলে আর একটাতে আর হচ্ছে না। তো এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি এখানে ডাটাগুলো দেখতেছি। এখন দেখতে দেখতে আমার ধরেন আরো কিছু উপরের ডাটা দেখা প্রয়োজন। তখন আমি এটাতে এসে বাদ বাকি ডাটাটা আমি দেখে নিচ্ছি, অর্থাৎ এখান থেকে দেখে নিয়ে আমি এখানে ডাটাগুলো এন্ট্রি দিচ্ছি। অর্থাৎ একই ওয়ার্কশিট কপি না করে জাস্ট নিউ উইন্ডো দিয়ে একই ওয়ার্কশিটকে একাধিক উইন্ডোতে দেখা যায়। তো এই জিনিসটা দেখলাম আর কি। এরপরে এখানে আরো অনেক অপশন আছে, এই যে অ্যারেঞ্জ অল একটা অপশন আছে আর কি। এই উইন্ডোটাকে আমরা যদি এটা হরিজন্টাল না দেখে ভার্টিক্যাল দেখতে চাই, অর্থাৎ লম্বা লম্বি দেখাবে আর কি। দেখছেন উইন্ডোগুলো কি হয়ে গেছে? লম্বা লম্বি হয়ে গেছে। এরপরে আর একটা জিনিস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ উইন্ডোর চাইতেও আমার কাছে মনে হয় এটা ভালো কাজে আসে। যে আমার উইন্ডো আছে,
দেখেন এটা একটা বড় উইন্ডো, বড় ওয়ার্কশিট, এর ডান পাশের লেখাগুলো না আমি একসঙ্গে দেখতে পাচ্ছি না, তাই না? আমি যখন ডান দিকে যাচ্ছি তখন এই বাম পাশের হেডিং লাইনগুলো থাকতেছে না। তো বাম পাশের হেডিং লাইনগুলো এই যে অর্থাৎ এ কলামের ডাটাগুলো ঠিক রাখে আমি ডান দিকে কি কি আছে সেটা দেখতে চাচ্ছি। এটা করার জন্য আমি এই যে এখানে এসে ক্লিক দেবো, দিয়ে অর্থাৎ এই যে বি কলামে ক্লিক দিলাম, স্প্লিট দিলাম, ঠিক আছে? অর্থাৎ এটা ভিউ অপশনের মধ্যে স্প্লিট। এখন দেখেন আমি নিচের স্ক্রোলটাকে টেনে নিয়ে যাচ্ছি, তাতে কি হচ্ছে আমার এ কলামের ডাটা কিন্তু ফিক্সড আছে। হ্যাঁ, এ কলামের ডাটা ফিক্সড থেকে আমি পুরো ওয়ার্কশিটটা এভাবে দেখতে পারি। একইভাবে দেখেন আমার উপরের হেডিংগুলো ঠিক আছে, আমি স্ক্রোল করে উপরের দিকে যাব, অর্থাৎ আমার ডাটাগুলো নিচ দিক থেকে উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই হেডিংটা চেঞ্জ হচ্ছে না। তো এইভাবে একটা এক্সেল বড় ওয়ার্কশিটকে স্প্লিট করে দেখা যায়। এগুলো একাধিক স্প্লিট করা যায়। সে আমি এখানে একটা স্প্লিট করব, অর্থাৎ আমি যেখানে স্প্লিট করব সেখানে মাউসের কার্সরটাকে নিয়ে যাব, ভিউ বাটনে গিয়ে স্প্লিট অপশনে ক্লিক করব। দেখেন এটা ভাগ হয়ে গেছে। এখন যদি আমি মাউস দিয়ে স্ক্রোল করি সে ভাগের অংশ গিয়ে দেখেন এখানে স্ক্রোল হয়ে যাচ্ছে, তাই না? আবার এটাকে যদি আমি ডানে বামে নিয়ে যাই, এখান থেকে ডানে বামে হচ্ছে। অর্থাৎ এগুলো বড় ওয়ার্কশিটে কাজ করার জন্য এই অপশনগুলো লাগে। তো আজকের এই ভিডিওতে দেখলেন কিভাবে এক্সেল ওয়ার্কশিটকে স্প্লিট করা যায়, আবার এক্সেল ওয়ার্কশিটকে একাধিক উইন্ডোতে অর্থাৎ মাল্টিপল উইন্ডোতে দেখা যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটাই আমি দেখালাম।